হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য তোমরা যারা স্বপ্ন দেখো যে কলেজ ইউনিভার্সিটিতে লেকচারার কিংবা প্রফেসর হওয়ার, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ইউপিএসসি, এনটিএ, নেট কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজ সার্ভিস কমিশনের সেট এক্সামসের একটা ভিডিও। তোমরা যারা ইংরেজি বিষয়ের উপরে লেকচারার কিংবা প্রফেসর হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে এই ভিডিও দেখো, অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমাদের মতো তোমাদের বন্ধুরা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তাহলে চলো দেখে নিই আজকের এই ভিডিওতে কি কি প্রশ্ন তোমাদের জন্য আছে। তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 1 কি লেখা আছে? দি গ্লাস ম্যান্ডারিন এক্সপ্লোরস দ্য থিম অফ। আমাদের জন্য চারটে অপশন আছে, কি কি দেখে দেখো। অপশন এ, কনফ্লিক্ট বিটুইন ইলুশন অ্যান্ড রিয়েলিটি। অপশন বি, দ্য কনকোয়েস্ট অফ রিয়েলিটি ওভার ইলুশন। অপশন সি, বোথ এ অ্যান্ড বি। অপশন ডি, মাদার সান রিলেশনশিপ। তাহলে দ্য গ্লাস ম্যান্ডারিন, এইখানে আমরা যে ভ্যারিয়াস যে থিমস আমরা পাই, সেখান থেকে আমাদের যে অপশনগুলো আছে কোনটা সঠিক হবে? অপশন কিন্তু সি সঠিক হবে, যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি, তাই আমরা অপশন সি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে। হু রোট দি ফল অফ দি হাউস অফ আশার? কে লিখেছে? অপশন এ, লিও টলস্টয়। অপশন বি, এডগার অ্যালান পো। অপশন সি, টি.এস. এলিয়ট। আর অপশন ডি লেখা আছে জর্জ এলিয়ট। তাহলে দি ফল অফ দি আশার, দি ফল অফ দি হাউস অফ আশার লিখেছে অপশন বি, এডগার অ্যালান পো। আমরা অপশন বি কে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখো। দাদা ইজ এ অর অ্যান? কি লেখা আছে? অপশন এ, আর্ট মুভমেন্ট। অপশন বি, অ্যান্টি আর্ট মুভমেন্ট। অপশন সি, ফর্ম অফ ড্যাডিজম। আর অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি। তাহলে এই ড্যাডা ইজ অ্যান অ্যান্টি আর্ট মুভমেন্ট এবং ফর্ম অফ ড্যাডিজম, সুতরাং অপশন ডি আমাদের জন্য সঠিক অপশন, কারণ বোথ বি এন্ড সি সঠিক অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো। দি জার্মান সাইলেন্ট ফিল্ম, কি লেখা আছে? দি হাউস অফ লাইস ওয়াজ বেসড অন। অপশন এ, কি লেখা আছে? ইবসেনস দ্য ওয়াইল্ড ডাক। অপশন বি, টেনিস উইলিয়ামস দ্য গ্লাস ম্যান্ডারিন। অপশন সি, গাউসওয়ালি জাস্টিস। আর অপশন ডি নান। তাহলে এই যে জার্মান সাইলেন্ট ফিল্ম দি হাউস অফ লাইস was based on option A, Ibsen's The Wild Duck। আমাদের জন্য অপশন এ সঠিক। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখো কি আছে। শেক্সপিয়ারস আ মিডসামার নাইটস ড্রিম, এলিয়টস মার্ডার ইন দি ক্যাথেড্রাল, ক্রিস্টোফার ফ্রাইস দ্য লেডিজ নট ফর বার্নিং and Dryden's All for Love are all option A, poetic drama. Option B, comedy. Option C, romantic comedy. আর অপশন ডি, ট্র্যাজেডি। তাহলে এখানে যে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? যেখানে লেখা আছে দেখো অপশন এ, কি লেখা আছে? পোয়েটিক ড্রামা। এবার চলো আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলো দেখে নিই 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 6, দ্য ফার্স্ট ইন্ডিয়ান নভেল ইন ইংলিশ ওয়াজ রিটেন বাই। প্রথম ইংরেজি উপন্যাস কে লিখেছিলেন? প্রথম ভারতীয় যিনি
প্রথম ভারতীয় নয়, মানে প্রথম ভারতীয় উপন্যাস ইংরেজিতে লেখা হয়েছিল। আমাদের জন্য দেখো চারটে অপশন আছে। কি? অপশন এ মধুসূদন দত্তা, অপশন বি ডিরোজিও, অপশন সি আর.এন. টেগর এন্ড অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে প্রথম ইংরেজি উপন্যাস, ভারতীয় প্রথম ইংরেজি উপন্যাস কিন্তু লিখেছিলেন অপশন ডি, যেখানে লেখা আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সেই উপন্যাসটির নাম কি তোমরা পরে জানতে পারবে। তাহলে অপশন ডি আমাদের জন্য সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর, দেখো ম্যাচ দ্য ফলোইং, খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য এই ম্যাচিং। অপশন গুলো আমরা পড়ে যাচ্ছি, আগে দেখে নেবো কি কি রচনা এখানে আছে, বই আছে। অপশন 1 এ আমরা দেখো এখানে এসছে 1 নম্বরে আছে, দেখো আমরা যদি দুটো ভাগ চার্টে দেখি, দ্য সার্পেন্ট এন্ড দি রোপ। এপাশে 2 নম্বরে আছে দেখো রাসমোহনস ওয়াইফ, আর 3 নম্বরে আছে দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। আর ডান দিকে কি আছে দেখো স্মল লেটার এ নীরজ সি চৌধুরী, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর সি রাজা দাস। এবার আমরা চারটে অপশন দেখে নেব কি কি আছে। তাহলে এ আছে 1 সি, 2 বি, 3 এ, আর বি তে আছে 1 বি, 2 এ, 3 সি, আর অপশন সি তে আছে 1 এ, 2 সি, 3 বি, আর অপশন ডি আছে 1 সি, 2 বি এন্ড 3 এ। তাহলে এখানে আমাদের যে চারটে অপশন আছে কোনটা সঠিক হবে আমরা একটুখানি দেখে নিই আবার চারটা। এখানে দেখো এই যে রাসমোহনস ওয়াইফ, এটাই কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান নোভেল ইন ইংলিশ, লিখেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন 1864। তাহলে আমরা 2 কিন্তু বি হবে। এবার আমরা যদি দেখি যে 2 বি কোথায় আছে, এখানে দেখো অপশন এ এবং অপশন ডি দুটোতেই কিন্তু 2 নম্বরে কিন্তু বি আছে, কিন্তু আমাদের আরেকটু ভাবতে হবে তাহলে আর দুটোর ক্ষেত্রে কি আমাদের ম্যাচিং হবে। আর দেখো এখানে 3 নম্বরে যেটা আছে কি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা লিখেছেন নীরজ সি চৌধুরী। তাহলে 3 কিন্তু এ হবে। তাহলে সবকিছু মিলে আমরা যদি অপশনগুলো দেখি সেখানে কিন্তু অপশন এ, যেখানে 1 সি, 2 বি এন্ড 3 এ, এটা সঠিক হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো শেক্সপিয়ার সনেটস আর ইন টোটাল, মোট কতগুলো সনেট আমরা পাই উইলিয়াম শেক্সপিয়ারের। অপশন এ 130, অপশন বি 140, অপশন সি 145 এন্ড অপশন ডি 154। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো 154। এবার চলো দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার তোমাদের জন্য দেখিনি প্রথম 8 নম্বর কোশ্চেন বা 8 নম্বর প্রশ্নটি কি আছে দেখো দি ওয়েল নোন ইন্ডিয়ান ট্রিনিটি রাইটিং ইন ইংলিশ আর, মানে এই যে তিনজন খুবই পরিচিত যারা ইংরেজিতে লিখছেন কিন্তু ভারতীয়, আমরা দেখে দেব কি কি আছে অপশন এ বি সি ডি তে। অপশন এ দেখো কি লেখা আছে ঝুমা, এটা হবে ঝুম্পা লাহিড়ী। ওকে, ঝুম্পা ওকে, ঝুম্পা লাহিড়ী। অপশন এ প্রথমে দেখো কি লেখা আছে ঝুম্পা লাহিড়ী, অপশন এ তে তারপর আছে নীরজ সি চৌধুরী এবং বিক্রম শেঠ। আর অপশন বি তে কি লেখা আছে দেখো আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ আর রাজা রাও। আর অপশন সি তে কি লেখা আছে দেখো মাইকেল মধুসূদন দত্তা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী অরবিন্দ। আর অপশন ডি তে লেখা আছে আর.এন. টেগর, বিবেকানন্দ আর এম.কে. জ্ঞানী। তাহলে মোস্ট ওয়েল নোন ইন্ডিয়ান ট্রিনিটি রাইটিং ইন ইংলিশ, উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে কি লেখা আছে আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ এবং রাজা রাও। সঠিক অপশন বি। কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো শেরিডানস দি রাইভালস ইজ এ অ্যান, আমাদের জন্য চারটে অপশন আছে, দেখিনি কি আছে। অপশন এ কমেডি অফ ম্যানার্স,
অপশন বি কমেডি অফ হিউমার্স, অপশন সি ট্র্যাজিক কমেডি অ্যান্ড অপশন ডি রোমান্টিক কমেডি। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো কমেডি অফ ম্যাটার্স। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কারণ লাইক সত্যি আমাকে ইন্সপায়ার করে আরো নতুন ভিডিও তোমাদের জন্য বানানো। আর একটা কথা বলি, তোমাদের মতো যারা তোমাদের বন্ধুরা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর কেউ যদি প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।